আল্লাহ নবী বলেন ইন্নাল আবদা ইযা উযিআ ফি কবরিহি, মৃত ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হয়, সহিহ হাদিস, রাসূল বলেন ইন্নাল আবদা ইযা উযিআ ফি কবরিহি, যখন বান্দাকে কবরের মধ্যে রাখা হয়, ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ করানি আলি, ওই মৃত ব্যক্তি কবরে থাকা তার আপনজনদের, পরিবার পরিজনদের জুতার আওয়াজ শুনতে পাই। সুবহানাল্লাহ। রাসূল বলেন ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ সামিআ, ইয়াসমাউ তো শ্রবণ করার সময়, করা নিআলিন করার শব্দের ঘটনা আওয়াজ, আর নিআলুন নালুন নিআলুন তো হলো জুতা। রাসূল বলেন মৃত ব্যক্তি কবরে থাকা আপনজনদের জুতার আওয়াজ শুনতে পায়। আপনজনেরা তাকে কবরে রাইখা একা একা কবরে রাইখা আপনজনগণ চলে যাইতেছে, হট 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 করে জুতার আওয়াজ ওই মৃত ব্যক্তি শুনতেছি। একটু অনুধাবন করুন, ওই দিন আমি আপনি যদি কবরে থাকা আপনজনদের জুতার আওয়াজ শুনতে পাই, কত কষ্টকর হবে। ওই সময়টা আমাদের কত কষ্ট লাগবে অনুধাবন করুন। যে পরিবার পরিজনদের জন্য এত কষ্ট আদা করলাম, 7 বছর 10 বছর যুগের পর যুগ বিদেশের মধ্যে কাটিয়ে দিলাম, যে পরিবার পরিজনদের জন্য চাকরিতে নাকরিতে আমাদের অর্ধ বয়স কাটিয়ে দিলাম, যে পরিবার পরিজনদের জন্য আমরা মাথার কাম পায়ে ফেলে উপার্জন করে জীবিকা নির্বাহ করেছি, ওই আপন পরিবার যদি আমাদেরকে ছেড়ে এইভাবে চলে যায়, তাহলে ওই সময়টা কষ্টকর হবে না, আরামদায়ক হবে? অবশ্যই কষ্টকর হবে। রাসূল বলেন যখন আপনজন চলে যায়, আতাহু মালাকান, 2 জন ফেরেশতা আছে কবরের মধ্যে, 2 জন ফেরেশতা আয়েশা ফায়ুকরাদানি, ওই মৃত ব্যক্তিকে বসায়। আতাহু মালাকান ফায়ুকরাদানি, 2 জন ফেরেশতা আয়েশা মৃত ব্যক্তিকে বসায়। ফায়াকুনানে, 2 জন ফেরেশতা বলে মা কুনতা তাকুলু ফি হাদিহি রাজুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন হাদিসের মধ্যে আছে 2 জন ফেরেশতা আয়েশা তাকে প্রশ্ন করবে, আমার রবকে, তোমার রবকে। যদি বান্দার রবের সাথে ভালো সম্পর্ক হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে অটোমেটিক সে প্রশ্নের উত্তর দিতে পারবে। সে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ, সুবহানাল্লাহ। আর যদি দুনিয়াতে রবের সাথে সম্পর্ক খারাপ হয়, তাহলে প্রশ্নের উত্তর তো দিতে পারবে না, বরং বলবে হায় আফসোস, হায় আফসোস, আমি কিছুই জানি না। 2 নম্বর প্রশ্ন করা হবে আমার দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? দুনিয়াতে যদি ধার্মিক হয়ে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো পথ অনুযায়ী জীবনকে পরিচালনা করে, ওই দিন অটোমেটিক তার জবান দ্বারা বের হয়ে যাবে দিন ইসলাম, আমার ধর্ম হলো, আমার দিন হলো ইসলাম। আর যদি ধার্মিক না হয়ে থাকে, রাসূলের বাতলানো পথ অনুযায়ী না চলে, ওই দিন বলবে হায় আফসোস, আমি কিছুই জানি না। 3 নম্বর প্রশ্ন করা হবে, যে হাদিস আমি তেলাওয়াত করেছি, এই হাদিসে আল্লাহর নবী বলেন ফায়ুকরাদানিহি, 2 জন ফেরেশতা তাকে বসে বলবে মা কুনতা তাকুলু ফি হাদিহি রাজুলি লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ব্যক্তি মুহাম্মদ যে দেখা যায়, ওই ব্যক্তির সম্পর্কে তোমার কেমন ধারণা? মৃত্যুর পর রোজা ধার পর্যন্ত
একটা শ্রম করে দেওয়া হবে, এটা গায়েবানা জগৎ, এটার হিসাব এবং এটার বিষয় হলো আলাদা। ওই দিন নৌসা খার পর্যন্ত শ্রম হয়ে যাবে। ফেরেশতা বলবে তোমার কেমন ধারণা ছিল ওই ব্যক্তি সম্পর্কে? সে যদি মুমিন হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসারী হয়, খাঁটি আশিক হয়, সে বলবে ফায়াকুলু, ওই ব্যক্তি বলবে আশহাদু, আমি সাক্ষ্য দিতেছি আন্নাহু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, তিনি হলেন আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে ফায়াকুলানে, দুইজন ফেরেশতা ওই ব্যক্তিকে বলবে যে নাকি সঠিক প্রশ্নের উত্তর দিয়েছে, রাসূলকে চিনেছে, নিজের ধর্ম ইসলাম বলে পরিচয় দিয়েছে, আল্লাহ তাআলাকে চিনেছে, ওই ব্যক্তিকে ফেরেশতা বলবে উনজুর ইলা মাকআদিকা মিনান নার ক্বাদ আবতালাকা আল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ। দেখো আল্লাহর বান্দা, ওই যে জাহান্নাম দেখা যায়, আল্লাহ তোমার জন্য ওই জাহান্নাম রেডি করে রাখছিল। আল্লাহ তাআলা ওই জাহান্নামের পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য চির শান্তির জায়গা জান্নাত রেডি করে রাখছেন। সুবহানাল্লাহ। ওই কবরের জগতে, কবরের মধ্যে ওই কবরস্থ ব্যক্তিকে জান্নাতে দেখানো হবে, জাহান্নাম দেখানো হবে। বলবে দেখো, যদি জান্নাতি লোক হয় তাহলে কি বলবে? ওই দেখো, ওই জাহান্নামটা দেখা যায়, দাও দাও করে আগুন জ্বলতেছে, এটা কিন্তু তোমার জন্য রেডি আসতো, তুমি সঠিক উত্তর দিছো, আল্লাহ এটার পরিবর্তে তোমাকে ওই দেখা যায় জান্নাত, আর আমি জায়গায় ওই জান্নাত রেডি করে রাখছে। ঘুমাও, চিরতরের জন্য ঘুমাও, তোমাকে আর কেউ ডিস্টার্ব দিবে না। এক ঘুমে একদম কিয়ামত হয়ে যাবে। আর যদি জাহান্নামী হয়, দুনিয়াতে নেক আমল না করে, নেক আমল না নিয়ে যাইতে পারে, তাহলে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা তাকে বলবে দেখো আল্লাহর বান্দা, ওই জান্নাত চির আরামের জায়গা, জান্নাতে দেখা যায়, এভাবে ইঙ্গিতে দেখা, ওই জান্নাতটা দেখা যায়, আল্লাহ এটা তোমার জন্য রেডি করছিল, বানাইছিল। আজ তুমি সঠিক উত্তর দিতে পারো নাই, আমল নিয়ে আসতে পারো নাই, আল্লাহ এই জান্নাতের পরিবর্তে তোমার জন্য জাহান্নাম রেডি করে রাখছে। নাউযুবিল্লাহ। খবর হলো প্রথম বলছি, কবরে যদি কেউ আটকা পড়ে যায় তাহলে সে সোজা জাহান্নাম, বাকি যে মানজিল রয়েছে এগুলি তার জন্য অনেক কঠিন হয়ে যাবে। রাসূল বলেন কবর এটা প্রথম মঞ্জিল, যে কবরে আটকা পড়ে যাবে, বাকি সব জায়গায় হাসরে, নাসরে, মিজানে, ফুলসিরাতে সব জায়গায় আটকা পড়ে যাবে। আর যারা কবর থেকে বেঁচে যাবে, বাকি মঞ্জিল তাদের জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই কবরে আরামে থাকতে হলে নামাজ আসতে হবে না, নাকি? নামাজ না পড়লে হবে, নামাজ আসতে হবে, নামাজ পড়তে হবে। প্রতিও নামাজে আমরা কতজন হই? এক কাতার, দুই কাতার নামাজ। আর জুমা পড়ে আমরা মাশাআল্লাহ মসজিদের নিচ তলাও পড়ে, উপর তলাও পড়ে, ভালো জিনিস। তবে শুধু সপ্তাহে একদিন নামাজ পড়লে হবে না, প্রতি ওয়াক্ত নামাজ আসতে হবে, প্রতি ওয়াক্ত নামাজ পড়তে হবে। জুমার নামাজ যেমন ফরজ, জুমার নামাজ আসা যেমন আবশ্যক, প্রতিও নামাজের মধ্যে আসতে হবে, এটাও আমাদের জন্য আবশ্যক। তো ইনশাআল্লাহ আমরা সকলে নামাজ আসবো তো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ইবাদত করবো তো, স্বচ্ছ কলব নিয়ে আমরা কবরে যাইবো তো। যদি ঈমান আর আমল নিয়ে কবরে না যেতে পারি, বাঁচাতে পারি, আমাদের ধন সম্পদ টাকা পয়সা সব এগুলি বড় হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের কবরের জন্য বাকি আছে আমরা মেহেরবানি করে আদায় করি।